কি কেউ থাকে? তুই কে? আমার গুহার ভিতরে কি করিস? একটি ছোট গ্রামের গল্প, যেখানে বাস করত দুই ভাই। তাদের জীবন ছিল একেবারেই ভিন্ন। একজন ছিল খুব পরিশ্রমী, আর অন্যজন ছিল ভীষণ অলস। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা তাদের জীবন পুরো বদলে দিল। বড় ভাই করিম কাজ করতে একদম পছন্দ করত না। সে শুধু বসে থাকত আর ছোট ভাইয়ের কষ্টের উপার্জনের টাকার উপর নির্ভর করত। ছোট ভাই রহিম ছিল পরিশ্রমী, সৎ এবং খুবই সরল মনের। প্রতিদিন ভোরে সে জঙ্গলে যেত কাঠ কাটতে। সারা দিন কষ্ট করে কাঠ কেটে রহিম যখন বাড়ি ফিরত, তখনও তার জন্য অপেক্ষা করত না কোনো ভালো খাবার। কখনো কখনো তাকে না খেয়েই ঘুমাতে হতো। ভাই, আমি খুব ক্ষুধার্ত, আমাকেও একটু খাবার দাও। এত খাও খাও করিস কেন? নিজের খাবার নিজেই জোগাড় কর না। এই কথাগুলো শুনে রহিম খুব কষ্ট পেল, কিন্তু কিছু না বলে চুপচাপ চলে গেল। রহিম খুব কষ্ট নিয়ে আবার জঙ্গলের দিকে রওনা দিল। তার চোখে ছিল হতাশা আর মনে ছিল দুঃখ। হাঁটতে হাঁটতে সে জঙ্গলের অনেক গভীরে চলে গেল, যেখানে সে আগে কখনো যায়নি। চারপাশে অদ্ভুত নীরবতা। গাছগুলো যেন আরও ঘন হয়ে উঠেছে। পাখির ডাকও থেমে গেছে। হঠাৎ রহিমের চোখে পড়ল একটি অন্ধকার গুহা। গুহাটা দেখতে ছিল খুবই ভয়ঙ্কর। মনে হচ্ছিল ভেতরে যেন কোনো অজানা রহস্য লুকিয়ে আছে। সে এগোতে থাকে সেই অন্ধকার গুহার দিকে। সামনে দেখতে পেল উজ্জ্বল আলো আভা। আলো দেখে সেই আলোর দিকে এগোতে লাগল, কিন্তু রহিম জানত না এটাই এক ডাইনের অভিশপ্ত গুহা। এখানে কি কেউ থাকে? তুই কে? আমার গুহার ভিতরে কি করিস? আমি আমি জঙ্গলে কাঠ কাটতে এসেছি। কখন যে জঙ্গলের গভীরে আমি ঢুকে গেছি নিজেও জানি না। ডাইনি রহিমকে দেখে মনে মনে খুশি হল। অনেক দিন পর সে মানুষ পেয়েছে।
আজ অনেক দিন পর মানুষ পেলাম, তোকে আমি খেয়ে ফেলবো। না, দয়া করে আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, যদি তুমি আমার জন্য ইচ্ছামতি নদী থেকে পানি এনে দাও তাহলে তোমাকে ছেড়ে দেব। আমি এনে দেব তোমাকে সেই ইচ্ছামতি নদীর পানি। রহিম তখন জীবনের ঝুঁকি নিয়ে নদীর দিকে রওনা দিল। তার সামনে ছিল অজানা বিপদ, কিন্তু বাঁচার আশায় সে এগিয়ে যেতে লাগল। রহিম ধীরে ধীরে জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যেতে লাগল। পথ ছিল কাঁটা আর পাথরে ভরা। কখনো সে হোঁচট খাচ্ছিল, কখনো থেমে শ্বাস নিচ্ছিল। তবুও বাঁচার আশায় সে সামনে এগিয়ে যাচ্ছিল। অনেক কষ্টের পর অবশেষে রহিম নদীর কাছে পৌঁছাল। নদীর ঠান্ডা পানি দেখে তার মনটা একটু শান্ত হল। সে দ্রুত পানি ভরতে শুরু করল।